সাথে কথা বলেছেন, শিক্ষকদের সাথে কথা বলেছেন। সবকিছু মিলিয়ে স্যাররা একটু সময় দিয়েছেন এবং স্যাররা যখন আমরা আরো একবার ছাত্রদের সাথে কথা বলে যখন চলে যেতে যাচ্ছিলেন তখনও যেটা হয়েছে সেক্ষেত্রেও যেটা হলো যে স্যাররা তখন ছাত্ররা তাদের কিছু দাবি দেওয়া আরো ছিল, সেই বিষয়ে তারা রাস্তায় বসে পড়ার কারণে ছাত্রদের এই ইমোশনকে গুরুত্ব দিয়ে স্যাররা বলেছে ঠিক আছে তাহলে ছাত্রদের সাথে ক্লাস করে এভাবে যাওয়া চাইছে। স্যাররা ব্যাক করে গিয়ে বসেছে, হ্যাঁ তো বসেছেন। বসার পরবর্তীতে আমরা স্যারদের সাথে নেগোসিয়েশন করেছি ছাত্রদের সাথে। ছাত্রদের একটা প্রতিনিধি ছিল, কয়েকজন প্রতিনিধি 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে। তাদের আরো যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে আমাদের এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার ছিলেন, স্যারকে জানিয়েছি। স্যারের মাধ্যমে আমি জানতে পেরেছি কালকে আগামীকাল 10টায় তাদের এই প্রতিনিধিরা গেলে আমরাই নিয়ে গেলে মিটিং হবে মন্ত্রণালয়। মিটিং হলে তাদের ছাত্রদের পক্ষ থেকে যে সমস্ত দাবি ছিল সেখানে মাননীয় উপদেষ্টা স্যার এখানে বলেছেন সরকারের পক্ষ থেকে সকল দাবি মেনে নিয়েছেন। আজকে শোক দিবস ছিল, আপনারা জানেন গতকাল চিফ অ্যাডভাইজার স্যারও বার্ন ইউনিট পরিদর্শনে গিয়েছেন। এখানে মাননীয় সেনাপ্রধান এসেছিলেন, এয়ারফোর্স প্রধান এসেছিলেন, আমাদের হোম অ্যাডভাইজার স্যার এসেছিলেন, আমাদের পুলিশ কমিশনার স্যার এসেছিলেন, আইজিপি স্যার বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন। তো আজকেও আমাদের সকল সিনিয়র অফিসার, পুলিশ কমিশনার স্যার, আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন যে যাতে ছাত্রদের সাথে কোনোভাবে আমাদের কোনো ভায়োলেন্স বা তাদের ইমোশনে আমরা আঘাত দিয়ে কোনো আচরণ না করি। আমরা এই ধৈর্যটা ধরেছি, ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি জাস্ট, এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে থাকার বিষয় না। তো আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে কত ঘন্টা ঠিক না, এই তো ধরেন কাজগুলো শেষ হতে আমাদের যেটুকু সময় লেগেছে এই ধরেন 2-3-4 ঘন্টা সময় লাগছে এখানে। আর স্যাররা তো পরবর্তী শিক্ষকদের সাথেও মিটিং করেছেন, অভিভাবকদের সাথে কথা বলেছেন, ঘটনাস্থলটা পরিদর্শন করেছেন, ছাত্রদের সাথেও কথা বলেছেন। তো দুবার এর মধ্যে প্রেস ব্রিফিং করেছেন। তো ভোলা পানিতে মাছ শিকার ঠিক না, মানে অনেকে আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। সেটা বলছি যে কেউ এই সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারী ছাত্রদের নাম ভাঙিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা জানেন আমাদের দেশে তো এখন ধরেন অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। তো সেইটার বিষয় মাথায় রেখে আমরা এতগুলো এই কথাগুলো জানার পরেও আমরা কোনো লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি কোনো অ্যাকশনে যাইনি, কাউকে আমরা গ্রেপ্তার করিনি, কাউকে কোনো কটু কথা বলিনি। আমরা প্রফেশনাল দক্ষতার সহিত এটা ডিল করেছি এবং ডিল করে আমরা তাদের সম্পর্কে তথ্য নিতে নেব আমরা ভবিষ্যতে। তো আমরা যাতে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং ছাত্রদের সাথে যাতে কোনোভাবেই আমাদের কোনো ক্ল্যাশ তৈরি না হয় এবং ছাত্রদের ইমোশনকে আমরা শ্রদ্ধা করেই আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ। ভিতরে কে কে ছিলেন ভাই? কে কে ছিলেন ভিতরে? ভাই শিক্ষার্থীদের কি কোনো গ্রুপ আপনাদের কাছে কোনো ধরনের মানে কয়জনের কোনো গ্রুপ মানে উপদেশের ওরা বলেছে 5-6 জন যাবে। আজকে বসছিল কিনা? না আজকে বলে না, আজকে তো স্যারদের সাথে কথা হয়েছে। আর কালকে 5-6 জন যাবে, তার হয়তো 2-1 জন বেশিও হতে পারে, বলা যায় না। আপনার একটু পরিচয় একটু বলে দিন। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম পিপিএম, আমি এডিশনাল ডিআইজি, আমি আপনার ওই যে ডিসি উত্তরা হিসেবে কাজ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারাও অনেক কষ্ট করেছেন, আপনারাও হেল্প করেছেন। বলছিলেন যে তাদের যারা এখানে ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছিল তাদের আপনার পরিচয় শনাক্তের চেষ্টা করছিলেন, মানে এটা করছিলেন না, আমরা করবো সামনে আর কি। আমরা তাদের যদি পরিচয় আমরা যদি পেয়ে যদি আমাদের কাছে ভ্যালিড তথ্য আসে যে এই ধরনের পরিস্থিতিটাকে উস্কে দিয়ে কেউ প্রভোকেশন করার চেষ্টা করেছে, নিশ্চয় তার জন্য আইন আছে দেশে। নিশ্চয় প্রত্যেকটা লোকে আইন অমান্য করলে তো তার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এইটা তো এরকম একটা পরিস্থিতি যখন অনেক লোকেই অনেক ধরনের তথ্য দেয়, তো নানান লোকে আমরা তো সকাল থেকে চেষ্টা করছি পরিবেশটাকে আপনার একটা মীমাংসার মাধ্যমে ছাত্রদের সাথে কথা বলে এবং ছাত্রদের সকল দাবি দেওয়া কিন্তু মাননীয় ল অ্যাডভাইজার স্যার কিন্তু মেনে নিয়েছেন, সরকারের পক্ষ থেকে মেনে নিয়েছেন। তারপরে আর কিন্তু কোনো কথা থাকে না। ভেতরে তো ছিলেন আপনার আমাদের ল অ্যাডভাইজার স্যার, শিক্ষা উপদেষ্টা স্যার আর প্রেস সেক্রেটারি স্যার। ধন্যবাদ আপনার।